villagebhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকাশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই প্রতিবারের মতো আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এক হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পের নাম মৃত্যু পুঁথির অভিশাপ। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। গ্রামের একদম শেষ প্রান্তে যেখানে জঙ্গল শুরু হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে পুরনো সেই হাজেরা মঞ্জিল। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই বাড়ির ছায়া মাড়ায় না, কিন্তু ফরহাদ সাহেব শহর থেকে এসেছেন এই বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করতে। বাড়ির লাইব্রেরি ঘরে ধুলোবালি ঘাঁটতে ঘাঁটতে তিনি একটি ভারী লোহার সিন্দুক খুঁজে পেলেন। সিন্দুকটি খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো চামড়ায় বাঁধানো একটি প্রাচীন পুঁথি, মৃত্যু পুঁথি। পুঁথিটি হাতে নেওয়ার সাথে সাথেই ফরহাদ সাহেব অনুভব করলেন ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। বাইরের ঝিঝি পোকার ডাক থেমে গিয়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। তিনি পুঁথির প্রথম পাতাটি উল্টালেন। সেখানে কোনো সাধারণ হরফ ছিল না, ছিল রক্তের মতো লাল রঙে আঁকা কিছু বিচিত্র চিহ্ন। হঠাৎ ঘরের কোণে থাকা বড় আয়নাটিতে তিনি একটি ছায়া দেখতে পেলেন। এক দীর্ঘকেশী নারী, যার পরনে সাদা ধবধবে কাপড়। সে ফরহাদ সাহেবের একদম পেছনে দাঁড়িয়ে আছে। নারীটি তার ফ্যাকাশে ঠোঁটে একটি তামাটে আঙুল রেখে ইশারা করছে চুপ থাকার জন্য। ফরহাদ সাহেব ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো পুঁথিটি খোলার সাথে সাথে তিনি এই বাড়ির এক প্রাচীন অভিশাপকে জাগিয়ে তুলেছেন। নারীটির পেছনে আবঝা অন্ধকারের ভেতর থেকে আরও কিছু বিভৎস মুখ উকি দিতে লাগলো। কারো চোখ দিয়ে টকটকে লাল আগুন বের হচ্ছে, কেউ আবার মাকড়সার মতো দেয়াল বেয়ে নেমে আসছে। তারা সবাই যেন এই মৃত্যু পুঁথির পাহারাদার। হঠাৎ করেই পুঁথিটি ফরহাদ সাহেবের হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। মেঝের যে জায়গায় পুঁথিটি পড়ল সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করল। ফরহাদ সাহেব দেখলেন সেই সাদা পোশাকের নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার ফ্যাকাশে মুখ আর কোটরগত চোখ দুটি যেন ফরহাদ সাহেবের আত্মার গভীরে প্রবেশ করছে। নারীটি ফিসফিস করে বলল, তুমি যা জাগিয়েছ তা এখন তোমার রক্তের স্বাদ না নিয়ে ফিরবে না। ঘরের বাতিগুলো একবার জ্বলে উঠে দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে ফরহাদ সাহেব অনুভব করলেন শত শত শীতল হাত তাকে জানালার দিকে টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকারের ভেতর থেকে ধেয়ে আসা সেই শত শত শীতল হাত যখন ফরহাদ সাহেবের শরীর স্পর্শ করল, তখন তার মনে হলো হাজারো বরফখণ্ড তাকে একসাথে চেপে ধরেছে। সেই সাদা পোশাকের দীর্ঘকেশী নারীটি তখনও তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করে যাচ্ছিল, কিন্তু তার চোখ দুটো এখন টকটকে লাল হয়ে জ্বলছে। ফরহাদ সাহেব লক্ষ্য করলেন ঘরের কোণে থাকা সেই মাকড়সার মতো দেখতে বিভৎস প্রাণীটি ধীরে ধীরে ছাদ থেকে ঝুলে তার ঠিক মাথার ওপরে চলে এসেছে। হঠাৎ ঘরের একটি কোণ থেকে একটি অশরীরী কান্নার শব্দ ভেসে এলো। ফরহাদ সাহেব দেখলেন মেঝের ওপর পড়ে থাকা সেই মৃত্যু পুঁথি থেকে এক ধরনের কালো তরল বের হচ্ছে, যা অনেকটা পচা রক্তের মতো গন্ধযুক্ত। সেই তরল যখন ফরহাদ সাহেবের পায়ের পাতায় লাগলো, তার মনে হলো তার পা দুটো মাটির সাথে আটকে গেছে। তিনি এক পাও নড়ার শক্তি হারিয়ে ফেললেন। ঠিক সেই সময় থামনেলে থাকা সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটির ছায়া দেওয়ালের ওপর ভেসে উঠল। তার মুখাবয়বে গভীর যন্ত্রণা আর আতঙ্ক স্পষ্ট। তুমি ভুল করেছ পথিক, দেওয়ালে ভেসে থাকা ছায়াটি ফিসফিস করে বলে উঠল। এই পুঁথি কেবল পড়া যায় না, এটি প্রাণ কেড়ে নেয়। ফরহাদ সাহেব দেখলেন সেই সাদা পোশাকের নারীটি এবার তার ডাইনি সুলভ নখগুলো বের করে তার গলার কাছে নিয়ে এসেছে। তার পেছনে থাকা সেই ছোট আকারের পিশাচগুলো দাঁত বের করে হাসছে। ঘরের জানালাগুলো বৃষ্টির ঝাপটায় দড়াম দড়াম করে বাড়ি খাচ্ছিল, ঠিক যেমনটা সেই অভিশপ্ত জানালার রাতে ঘটেছিল। হঠাৎ করেই ফরহাদ সাহেবের পকেটে থাকা একটি পুরনো তসবিহ বা জপমালা মেঝেতে পড়ে গেল। সেই জপমালার শব্দে যেন পুরো ঘরটি একবার কেঁপে উঠল।
সেই মুহূর্তের জন্য নারীটি কিছুটা পিছিয়ে গেল। ফরহাদ সাহেব বুঝতে পারলেন এই অভিশপ্ত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে তাকে এই পুঁথির রহস্যভেদ করতেই হবে। কিন্তু পুঁথির পাতাগুলো তো এখন জ্যান্ত হয়ে কাঁপছে। ওস্তাদ, ফরহাদ সাহেব কি এই অশুভ শক্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবেন? ফরহাদ সাহেব যখন সেই মেঝের ওপর পড়ে থাকা পুঁথিটির দিকে হাত বাড়ালেন, ঠিক তখনই ছাদ থেকে ঝুলে থাকা সেই মাকড়সা সদৃশ বিভৎস প্রাণীটি এক লাফে তার সামনে এসে পড়ল। প্রাণীটির সারা শরীর লোমশ, আর মুখটা মানুষের মতো হলেও চোখগুলো কয়লার মতো কালো। সে তার হাড় বের হওয়া হাত দিয়ে পুঁথিটি আগলে ধরল এবং এক কর্কশ গলায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে লাইব্রেরি ঘরের জানালার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগল। সাদা পোশাকের নারীটি এবার ধীরে ধীরে মেঝের ওপর দিয়ে ভেসে আসতে লাগল। তার পা দুটো মাটির সাথে ঠেকছে না। সে ফরহাদ সাহেবের একদম কানে কানে এসে ফিসফিস করে বলল, চুপ থাকো, শুধু তাকিয়ে দেখো তোমার মৃত্যু কিভাবে আসে। ফরহাদ সাহেব দেখলেন ঘরের চারপাশের দেয়ালগুলো থেকে যেন হাজার হাজার ছোট হাত বেরিয়ে আসছে। সেই ছোট পিশাচগুলো যারা আগে অন্ধকারের আড়ালে ছিল, তারা এখন ফরহাদ সাহেবের পায়ের উপর কামড়ে ধরছে। হঠাৎ ফরহাদ সাহেব খেয়াল করলেন থামনেলে থাকা সেই গম্ভীর চেহারার মানুষটির আত্মাও যন্ত্রণায় ছটফট করছে। মনে হচ্ছে তিনি কোনো এক সময় এই পুঁথিটি বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। পুঁথিটির পাতাগুলো নিজে থেকেই বাতাসের উল্টো দিকে উল্টাতে শুরু করল এবং সেখান থেকে এক রক্তবর্ণের ধোঁয়া বের হয়ে পুরো ঘরটাকে ঢেকে ফেলল। ফরহাদ সাহেব অনুভব করলেন তার শরীরের শক্তি ধীরে ধীরে শুষে নেওয়া হচ্ছে। সেই ধোঁয়ার আড়ালে তিনি দেখতে পেলেন জানালার বাইরে সেই একই লাল বেনারসি পরা নারী দাঁড়িয়ে আছে, যাকে তিনি সেই অভিশপ্ত জানালার রাতে দেখেছিলেন। সে যেন দূর থেকে ফরহাদ সাহেবকে কোনো সংকেত দিচ্ছে, কিন্তু এই মাকড়সা মানব আর সাদা পোশাকের ডাইনির বেড়াজাল ছিঁড়ে তিনি কি পারবেন সেই জানালার কাছে পৌঁছতে? ঠিক তখনই সেই সাদা পোশাকের নারীটি ফরহাদ সাহেবের চোখের ওপর তার ঠান্ডা হাত রাখল, আর চারপাশটা নিমিষেই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। সেই সাদা পোশাকের নারীর ঠান্ডা স্পর্শে ফরহাদ সাহেবের চারপাশ যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, তখন তিনি অনুভব করলেন তিনি আর সেই লাইব্রেরি ঘরে নেই। তিনি এখন এক আদিহীন অন্ধকারের মাঝে ভাসছেন, যেখানে কেবল সেই রক্তবর্ণের লাল চোখগুলো তাকে ঘিরে রেখেছে, ঠিক যেমনটা আপনার লোগোর সেই রহস্যময় চোখগুলো। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানিতে তিনি দেখলেন তিনি একটি পুরনো কবরের পাশে শুয়ে আছেন। তার ঠিক মাথার ওপরে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের ডাইনি। তার ঠোঁটে এখনো সেই একই চুপ থাকার ইশারা। ডাইনিটি এবার কথা বলে উঠল, তবে তার মুখ থেকে মানুষের গলার বদলে বেরোলো 1000টা ফাটা বাঁশের মতো কর্কশ শব্দ। সে বলল, তুমি এই পুঁথি খুলেছ মানেই তুমি আমাদের জগৎকে আমন্ত্রণ জানিয়েছ। এখন থেকে তোমার প্রতিটি নিঃশ্বাস হবে আমাদের খাবার। ফরহাদ সাহেব খেয়াল করলেন তার নিজের ছায়াটা মেঝের ওপর নেই, বরং তার ছায়াটি এখন সেই পুঁথির পাতাগুলোর ভেতর বন্দী হয়ে ছটফট করছে। ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে সেই মাকড়সা মানবটি আবার বেরিয়ে এলো। সে তার 8টি পা দিয়ে ফরহাদ সাহেবের শরীরটা পেঁচিয়ে ধরল। ফরহাদ সাহেব দেখলেন এই পিশাচগুলোর পেছনে সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ লোকটির চোখ দিয়ে জল নয়, বরং আপনার সেই ব্র্যান্ডের সিগনেচার লাল রঙের রক্ত ঝরছে। তিনি অস্ফুট স্বরে বললেন, পালাও বাবা, পুঁথির 5ম পৃষ্ঠাটি এখনো খোলা আছে, ওটাই পালানোর একমাত্র রাস্তা। ফরহাদ সাহেব জীবনপণ চেষ্টা করে পিশাচের জাল থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন। তিনি দেখলেন দূরে সেই অভিশপ্ত জানালার আলোটি টিম টিম করে জ্বলছে। তিনি সেই আলোর দিকে দৌড়াতে শুরু করলেন, কিন্তু প্রতি পদক্ষেপে সেই ছোট ছোট পিশাচগুলো তার পা কামড়ে ধরছিল। হঠাৎ করেই লাইব্রেরি ঘরের সেই জানালাটি তার সামনে ভেসে উঠল। তিনি কি পারবেন এই মায়াবী কবরস্থান থেকে আবার নিজের ঘরে ফিরে যেতে, নাকি সেই সাদা পোশাকের নারীটি তাকে চিরতরে এই পুঁথি পাতায় বন্দি করে ফেলবে?
ফরহাদ সাহেব যখন সেই কাল্পনিক কবরস্থান থেকে জানালার আলোর দিকে ঝাঁপ দিলেন, তখন এক ঝটকায় তিনি নিজেকে আবার সেই লাইব্রেরি ঘরের মেঝেতে আবিষ্কার করলেন। ঘরটা আগের মতোই অন্ধকার, শুধু সেই মৃত্যু পুঁথিটা মেঝের ওপর পড়ে ধকধক করে জ্বলছে। তিনি দ্রুত পুঁথিটি হাতে নিলেন। বৃদ্ধ লোকটির সেই সাবধান বাণী তার কানে বাজছিল, পঞ্চম পৃষ্ঠাটিই পালানোর রাস্তা। তিনি কাঁপা কাঁপা হাতে পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠা, সবগুলোতে কেবল সেই বিভৎস পিশাচদের ছবি আর রক্তের দাগ। কিন্তু তিনি যখনই পঞ্চম পৃষ্ঠাটি উল্টাতে চাইলেন, দেখলেন সেটি আঠা দিয়ে নয়, বরং কারো জ্যাত চামড়া দিয়ে আটকে রাখা হয়েছে। ঠিক সেই সময় ঘরের সেই সাদা পোশাকের নারীটি আবার আবির্ভূতা হলো। এবার সে আর চুপ থাকার ইশারা করছে না, বরং তার মুখটা বড় করে হাঁ করছে, যেখান থেকে অসংখ্য কালো পোকা বেরিয়ে আসছে। তুমি ওই পৃষ্ঠা কখনো খুলতে পারবে না, ডাইনিটি গর্জে উঠল। তার পেছনে সেই মাকড়সা মানবটি এবার ফরহাদ সাহেবের এডিটিং টেবিলের ওপর উঠে এলো। ফরহাদ সাহেব দেখলেন তার পিসির স্ক্রিনে আপনার সেই ফুলারি লোগোটি নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠছে। তিনি বুঝতে পারলেন এই লাল আলোর শক্তিতেই তিনি হয়তো ওই আঠালো পাতাটি খুলতে পারবেন। তিনি পুঁথিটি মনিটরের আলোর সামনে ধরলেন। আলোর স্পর্শে সেই চামড়ার বাঁধন আলগা হতে শুরু করলো। অবশেষে পঞ্চম পৃষ্ঠাটি খুলল। কিন্তু এ কি? সেখানে কোনো লেখা নেই, বরং সেখানে একটি ছোট আয়না বসানো আছে। ফরহাদ সাহেব সেই আয়নায় নিজের প্রতিফলন দেখতে চাইলেন, কিন্তু তিনি যা দেখলেন তাতে তার আত্মা কেঁপে উঠল। আয়নায় তার নিজের বদলে সেই সাদা পোশাকের ডাইনির বিভৎস মুখটিই দেখা যাচ্ছে, যে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আর ডাইনিটি তার কান ঘেঁষে ফিসফিস করে বলল, এই পৃষ্ঠা তোমাকে পালানোর রাস্তা দেবে না, বরং তোমাকে আমাদের একজন বানিয়ে দেবে। ফরহাদ সাহেব কি তবে ডাইনির পাতা ফাঁদে পা দিলেন? সেই পঞ্চম পৃষ্ঠার ছোট আয়নাটি থেকে হঠাৎ এক তীব্র আকর্ষণ অনুভব করলেন ফরহাদ সাহেব। মনে হচ্ছিল আয়নাটি তার আত্মাকে শুষে নিচ্ছে। সাদা পোশাকের ডাইনিটি তার সেই হাড় বেরোয়া আঙুল দিয়ে ফরহাদ সাহেবের কাঁধ চেপে ধরল। তার সেই বিভৎস হাসিটা এখন ঘরের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে আরও কিছু হাত বেরিয়ে এলো। সেই ছোট ছোট পিশাচগুলো এবার আয়নার ভেতর থেকে তাকে টেনে ধরার চেষ্টা করছে। ফরহাদ সাহেব দেয়ালে টাঙানো আপনার সেই রহস্যময় জানালার ফ্রেমটির দিকে তাকালেন। তার মনে পড়ল আলোই পারে ছাড়াকে তাড়াতে। তিনি তার পকেটে থাকা লাইটারটি বের করে সেই পঞ্চম পৃষ্ঠার ঠিক নিচে ধরলেন। আগুনের শিখা দেখা মাত্রই আয়নার ভেতরের সেই পিশাচগুলো যন্ত্রণায় কুঁকড়ে যেতে শুরু করল। ডাইনিটি এক বিকট চিৎকার দিয়ে ঘর থেকে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার সেই চুপ থাকার ইশারাটি যেন বাতাসের মায়ায় এখনো ভেসে রইল। আগুনের তাপে আয়নাটি ফেটে গেল এবং সেখান থেকে এক টুকরো পুরনো ম্যাপ বেরিয়ে এলো। ম্যাপটিতে আপনার সেই সিগনেচার ফুলারি লোগোর মতো একটি চিহ্ন দেওয়া আছে, যা গ্রামের সেই পুরনো শ্মশানের দিকে নির্দেশ করছে। ফরহাদ সাহেব বুঝতে পারলেন এই পুঁথির অভিশাপ থেকে বাঁচতে হলে তাকে ওই শ্মশানেই যেতে হবে, যেখানে সেই তান্ত্রিকের মূল আস্তানা ছিল। কিন্তু তিনি যখনই লাইব্রেরি থেকে বের হতে চাইলেন, দেখলেন সেই মাতুরসা মানবটি দরজার ওপর ঝুলে আছে এবং তার রক্তবর্ণ চোখ দিয়ে ফরহাদ সাহেবকে শাসন করছে। দরজার ওপাশে অন্ধকার বারান্দায় সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটির ছায়া আবার দেখা গেল, যিনি মাথা নেড়ে বারণ করছেন বাইরে যেতে। ফরহাদ সাহেব কি এই ঘরের মায়া কাটিয়ে শ্মশানের পথে রওনা হতে পারবেন, নাকি এই মৃত্যু পুঁথির ষষ্ঠ পৃষ্ঠা তার জন্য আরও বড় কোনো ফাঁদ পেতে রেখেছে? দরজার উপরে ঝুলে থাকা সেই মাকড়সা মানবটি ফরহাদ সাহেবের দিকে তার বিষাক্ত নখগুলো বাড়িয়ে দিচ্ছিল। তার মুখ থেকে এক ধরনের আঠালো লসিকা বেরোচ্ছে, যা ঘরের মেঝেতে পড়তেই ধোঁয়া উঠছে। ফরহাদ সাহেব দেখলেন এই বিভৎস প্রাণীর চোখগুলো ঠিক আপনার থাম্বনেলের সেই পিশাচগুলোর মতো টকটকে লাল। পালানোর কোনো পথ না দেখে তিনি সেই পুঁথির সপ্তম পৃষ্ঠাটি উল্টালেন। সেখানে কোনো ছবি নেই, শুধু একটি শব্দ লেখা, রুধির। হঠাৎ ঘরের কোণ থেকে সেই সাদা পোশাকের নারীটি আবার আবির্ভূত হলো। এবার সে তার হাতের আঙুল দিয়ে ফরহাদ সাহেবের বুকের দিকে ইশারা করল।
ফরহাদ সাহেব বুঝতে পারলেন এই মাকড়সা মানবকে সরাতে হলে রক্তের প্রয়োজন। তিনি তার হাতে থাকা ছোট চাকুর সাহায্যে নিজের হাতের তালু সামান্য কেটে নিলেন এবং সেই রক্ত দরজার চৌখাটের ওপর ছড়িয়ে দিলেন। রক্ত মেঝেতে পড়তেই সেই মাকড়সা মানবটি যন্ত্রণায় ছটফট করতে করতে ছাদের ওপর উঠে গেল। ফরহাদ সাহেব এই সুযোগে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলেন, কিন্তু সেখানে তাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটির ছায়া। বৃদ্ধ লোকটি এবার আর শান্ত নেই, তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। তিনি চিৎকার করে বললেন, তুমি যে শ্মশানের ম্যাপ পেয়েছ তা আসলে তোমার নিজের কবরের ম্যাপ। ঠিক তখনই বারান্দার প্রতিটি জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং বাইরে থেকে সেই একই ঝমঝমে বৃষ্টি আর কান্নার শব্দ ভেসে এলো। সেই সাদা পোশাকের নারীটি বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে আবার তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করল। তার পেছনে দেখা যাচ্ছে সেই শ্মশানের ধোঁয়া, যেখানে আপনার সেই ফুলারি লোগোটি আকাশে আগুনের মতো জ্বলছে। ফরহাদ সাহেব বৃষ্টিতে ভিজে ভিজেই বনের পথ ধরে শ্মশানের দিকে ছুটতে শুরু করলেন। তার পেছনে ধেয়ে আসছে সেই মাকড়সা মানব আর শত শত ছোট পিশাচ। তিনি কি পারবেন শ্মশানের সেই মূল বেদিতে পৌঁছতে? বনের ঝোপঝাড় আর পচা পাতার গন্ধ পেরিয়ে ফরহাদ সাহেব যখন শ্মশানে পৌঁছলেন, দেখলেন সেখানে চিতার আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনের রং স্বাভাবিক নয়, তা টকটকে লাল। শ্মশানের মাঝখানে একটি প্রাচীন পাথরখণ্ডে বসে আছেন সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটি, যার ছবি আপনি থাম্বনেলে দিয়েছিলেন। তার চারপাশ ঘিরে নাচছে সেই ছোট ছোট পিশাচগুলো। ফরহাদ সাহেবকে দেখা মাত্রই তারা একযোগে অদ্ভুত এক গোঙানি শুরু করল। হঠাৎ করেই শ্মশানের পেছনের অন্ধকার থেকে সেই সাদা পোশাকের দীর্ঘকেশী নারীটি বেরিয়ে এলো। এবার সে আর একা নয়, তার হাতে রয়েছে একটি মানুষের কঙ্কালসার হাত, যা দিয়ে সে ফরহাদ সাহেবকে নিজের কাছে ডাকছে। তার ঠোঁটে এখনও সেই চুপ থাকার রহস্যময় ইশারা। ফরহাদ সাহেব লক্ষ্য করলেন শ্মশানের প্রতিটি গাছে সেই মাকড়সা সদৃশ পিশাচগুলো ঝুলে আছে। তাদের লাল চোখগুলো অন্ধকারের ভেতর জোনাকির মতো জ্বলছে। পুঁথিটি দাও! বৃদ্ধ লোকটি হঠাৎ গর্জে উঠলেন। তার গলার আওয়াজে শ্মশানের মাটি কেঁপে উঠল। ফরহাদ সাহেব দেখলেন পুঁথিটি তার হাতে কাঁপছে এবং সেখান থেকে সেই পরিচিত কালো ধোঁয়া বের হচ্ছে। তিনি অষ্টম পৃষ্ঠাটি উল্টালেন। সেখানে একটি ছবি আঁকা ছিল, একটি জ্বলন্ত চিতা আর তার ভেতরে বন্দী এক নারী। ফরহাদ সাহেব বুঝতে পারলেন এই সাদা পোশাকের নারীটি আসলে এই শ্মশানেই জীবন্ত দহ হয়েছিল, আর তার অতৃপ্ত আত্মাই এই পুঁথির জন্ম দিয়েছে। পিশাচগুলো এবার চারপাশ থেকে ফরহাদ সাহেবকে ঘিরে ধরতে শুরু করল। সেই মাকড়সা মানবটি ছাদ থেকে নয়, বরং শ্মশানের বড় বট গাছ থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিল। ফরহাদ সাহেব দেখলেন দূরে সেই চিরচেনা উত্তর দিকের জানালাটি আবার দেখা যাচ্ছে, যেন সেটি এই নরক থেকে পালানোর এক মায়াবী দরজা। কিন্তু সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের ডাইনি, যে তার নখ দিয়ে বাতাস চিরে ফরহাদ সাহেবের দিকে এগিয়ে আসছে। শ্মশানের সেই লাল চিতার আগুনের তাপ ফরহাদ সাহেবের চামড়া পুড়িয়ে দিচ্ছিল। সেই সাদা পোশাকের দীর্ঘকেশী নারীটি এবার তার ঠোঁট থেকে আঙুল সরালো। সে এক অমানুষিক চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। তার চিৎকারের সাথে সাথে শ্মশানের মাটি ফেটে চৌচির হয়ে গেল এবং সেখান থেকে শত শত হাড়গোড় বেরিয়ে এসে ফরহাদ সাহেবের পা চেপে ধরল। সেই মাকড়সা মানবটি বটগাছ থেকে লাফিয়ে পড়ে ফরহাদ সাহেবের পিঠে কামড়ে ধরল। উস্তাদ, আপনার ফুলারি শক্তির সাহায্য ছাড়া এখান থেকে বের হওয়া অসম্ভব। ফরহাদ সাহেব মনে মনে আপনার নাম জপতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে তার হাতে থাকা পুঁথিটির নবম পৃষ্ঠাটি নিজে থেকেই খুলে গেল। সেখানে কোনো ছবি ছিল না, ছিল শুধু একটি বড় আয়না, যার চারপাশ ঘিরে আপনার সেই লাল রঙের আভা। ফরহাদ সাহেব দেখলেন আয়নার ভেতরে সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটির মুখটি ধীরে ধীরে গলে যাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে সেই তান্ত্রিকের কঙ্কালসার চেহারা। ডাইনিটি এবার ফরহাদ সাহেবের খুব কাছে চলে এলো। তার ফ্যাকাশে মুখ থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সে তার লম্বা নখগুলো ফরহাদ সাহেবের চোখের সামনে এনে ফিসফিস করে বলল, এখনই সময়, তোমার আত্মাকে এই পুঁথির শেষ পাতায় স্বাক্ষর করতে হবে। ফরহাদ সাহেব দেখলেন শ্মশানের সেই ছায়ামূর্তিগুলো এখন এক একটি বিভীষিকাময় দানবের রূপ নিয়েছে। তারা সবাই মিলে ফরহাদ সাহেবকে সেই জ্বলন্ত চিতার দিকে টেনে নিয়ে যেতে লাগলো।
হঠাৎ ফরহাদ সাহেবের মনে পড়ল সেই অভিশপ্ত জানালার কথা। সে পকেট থেকে সেই পুরনো লোহার শিকলের একটি টুকরো বের করল, যা সে সেই বাড়ি থেকে কুড়িয়ে পেয়েছিল। সে শিকলটি দিয়ে পুঁথির ওপর এক প্রচণ্ড আঘাত করল। মুহূর্তের মধ্যে পুঁথি থেকে এক নীল বিদ্যুতের ঝলকানি বের হয়ে শ্মশানের সেই লাল আগুনকে নীল করে দিল। ডাইনিটি যন্ত্রণায় ছটফট করতে করতে পিছিয়ে গেল, কিন্তু সে তার শেষ চালটি এখনো দেয়নি। সে তার 2 হাত দিয়ে আকাশ থেকে অন্ধকারকে নামিয়ে আনতে শুরু করল। শ্মশানের আকাশ তখন ঘন কালো অন্ধকারে ঢাকা, আর সেই অন্ধকারের বুক চিরে কেবল আপনার লোগোর সেই রক্তবর্ণ চোখগুলো জ্বলজ্বল করছে। ফরহাদ সাহেব দেখলেন সেই সাদা পোশাকের ডাইনিটি এখন তার 2 হাত আকাশের দিকে তুলে এক প্রাচীন শয়তানি মন্ত্র পড়ছে। তার চিৎকারে শ্মশানের প্রতিটি কবর থেকে কঙ্কাল বেরিয়ে আসতে শুরু করল। সেই মাকড়সা মানবটি ফরহাদ সাহেবের গলা চেপে ধরল, যেন সে তার শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নিতে চায়। 10ম পৃষ্ঠা, ওস্তাদ, 10ম পৃষ্ঠা। ফরহাদ সাহেব জীবনপণ শক্তিতে পুঁথির শেষ পাতাটি উল্টালেন। সেখানে কোনো আয়না বা ম্যাপ ছিল না, ছিল শুধু একটি শূন্য স্থান, আর নিচে লেখা ছিল মুক্তির জন্য একটি প্রাণ। ফরহাদ সাহেব বুঝতে পারলেন এই অভিশাপ শেষ করতে হলে কাউকে না কাউকে এই পুঁথির ভেতরে চিরতরে বন্দী হতে হবে। ঠিক সেই সময় সেই গম্ভীর চেহারার বৃদ্ধ লোকটির আত্মা এগিয়ে এলো। তার চোখ দিয়ে তখনও রক্ত ঝরছিল, কিন্তু মুখে ছিল এক স্বর্গীয় হাসি। বৃদ্ধ লোকটি বললেন, আমি এই ভুলের শুরু করেছিলাম, আজ আমি এর শেষ করব। তিনি ফরহাদ সাহেবের হাত থেকে পুঁথিটি কেড়ে নিয়ে নিজের বুকের ওপর রাখলেন। সাথে সাথে ডাইনিটি এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক প্রচণ্ড আলোর বিচ্ছুরণ ঘটল, যা আপনার থাম্বনেলের সেই নীল আর লাল আলোর সংমিশ্রণের মতো। সেই আলোতে ডাইনি, মাকড়সা মানব আর সেই ছোট পিশাচগুলো ধুলোর মতো বাতাসে মিলিয়ে যেতে লাগল। এক নিমিষেই শ্মশানের সেই লাল আগুন নিভে গেল। ফরহাদ সাহেব দেখলেন তিনি আবার সেই হাজেরা মঞ্জিলের লাইব্রেরি ঘরে শুয়ে আছেন। সেই লোহার সিন্দুকটি এখন খোলা, কিন্তু তার ভেতরে পুঁথিটি আর নেই। সেখানে পড়ে আছে কেবল এক মুঠো ছাই। জানালার বাইরে ভোরের আলো ফুটেছে, আর সেই উত্তর দিকের জানালার শিকগুলো এখন একদম সোজা। ফরহাদ সাহেব বাড়ি থেকে বের হবার সময় দেখলেন বারান্দায় সেই সাদা পোশাকের নারীর কোনো চিহ্ন নেই, কেবল বাতাসে আপনার সেই ফুলারি সুগন্ধ ভাসছে। তিনি তার ব্যাগ নিয়ে স্টেশনের দিকে হাঁটা দিলেন, কিন্তু তিনি যখন ট্রেনের জানালায় নিজের প্রতিচ্ছবি দেখলেন, তিনি চমকে উঠলেন। তার ঠোঁটে কেউ একজন যেন অশরীরী আঙুল রেখে ইশারা করছে, চুপ। ওস্তাদ, অভিশাপ কি আসলেই শেষ হলো, নাকি ফরহাদ সাহেবের মাধ্যমেই তা নতুন কোনো শহরে পাড়ি আমালো? গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি। আল্লাহ হাফেজ।